নমস্কার বন্ধুরা, আজ মঙ্গলবার 6 জানুয়ারি। আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় কেমন কুয়াশা থাকবে, কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী 4 থেকে 5 দিনের আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আজ কিন্তু কুয়াশা থাকবে। তো সকাল থেকেই কুয়াশা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে আগামী দিনগুলোর তুলনায় আজ। তো দেখা যাক আজ কেমন কুয়াশা রয়েছে এবং কেমন মেঘ জমে রয়েছে। তো মেঘ কিন্তু নেই, আমরা যদি দেখি মেঘ নেই কিন্তু কুয়াশা রয়েছে। পশ্চিমবঙ্গের জুড়ে কুয়াশা রয়েছে। কুয়াশার দিকে যদি আমরা যাই, এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি কুয়াশার দিকে এবং কুয়াশা কিন্তু রয়েছে। ভারী কুয়াশা না থাকলেও কিন্তু মাঝারি ধরনের কুয়াশা থাকছে। ভারী কুয়াশা মানে ঘন একদম সেই কুয়াশাটা কিন্তু নেই, কিন্তু মাঝারি বা কিছু জায়গায় হয়তো একটু ভারী কুয়াশাও কিন্তু লক্ষ্য করা গেছে আজ সকালে মঙ্গলবার। তাপমাত্রার দিকে যদি চলে যাই, আমরা তাপমাত্রাতে চলে যাব এবং আজ সকাল 6টার সময় তাপমাত্রা কেমন ছিল সেদিকে চলে যাচ্ছি আমরা। আজ সকাল 6টার সময় কলকাতাতে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, বর্ধমানে 10 এবং পুরুলিয়াতে 10, বাঁকুড়াতে 10, শান্তিপুরে 11 এবং আরামবাগে 10, কোলাঘাটে 10, মানে কিন্তু 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা দক্ষিণবঙ্গে ছিল। এবং উত্তরবঙ্গের দিকেও মালদাতে 11, দক্ষিণ দিনাজপুরে 12, উত্তর দিনাজপুরে 11, কোচবিহারে 13। তো উত্তরবঙ্গেও কিন্তু 11 থেকে 12 ডিগ্রি বা কিছু জায়গায় হয়তো সকালে 13 ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করা গেছে। তো সবথেকে কম তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের দিকেই লক্ষ্য করা গেছে। পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সবথেকে কম তাপমাত্রা যদি আমরা দেখি, এখানে কিন্তু যদি আমরা দেখাতে পূর্ব বর্ধমানে কিন্তু বেশ কম তাপমাত্রা, প্রায় 9-10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ছিল এবং পুরুলিয়াতেও সেরকম পরিস্থিতি রয়েছে। 9 থেকে 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা আজ সকালে ছিল এবং আগামীকাল বুধবার এই তাপমাত্রাটি কমছে নাকি বাড়ছে সেদিকে আপনাদের দেখাবো। এই যে বুধবার সকাল 6টার সময় আমরা চলে এসেছি, একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। যদি আপনাদের দেখায়, এই যে একই রকম তাপমাত্রা রয়েছে বর্ধমানে আগামী মানে এখানে মঙ্গলবার 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ছিল এবং বুধবারও কিন্তু সেই একই রকম প্রায় পরিস্থিতি রয়েছে, 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবারও একই রকম তাপমাত্রা থাকবে এবং বৃহস্পতিবার যদি আপনাদের দেখাই, তো বৃহস্পতিবারও কিন্তু একই রকম তাপমাত্রা থাকছে এবং শুক্রবার চলে যাবো আমরা। শুক্রবারও কিন্তু খুব একটা পরিবর্তন আসছে না। এখানে আমরা শনিবার 10ই জানুয়ারি পর্যন্ত দেখে নেব। 10ই জানুয়ারি পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন আসছে না। আজ যেমন তাপমাত্রা রয়েছে সেই ধরনেরই কিন্তু তাপমাত্রা আগামী 4 থেকে 5 দিন বজায় থাকবে। মানে কিন্তু কনকনে ঠান্ডা যেটি রয়েছে আজ, সেরকমই কিন্তু আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে কিন্তু এই তাপমাত্রাটি বজায় থাকবে এবং উত্তরবঙ্গের একই রকম পরিস্থিতি। উত্তরবঙ্গে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী 3 থেকে 4 দিনে। এরকমই তাপমাত্রা থাকতে চলেছে। যদি আপনাদের কুয়াশার দিকটা দেখাই, এখানে আমরা চলে যাচ্ছি মেঘের দিকে। তো কুয়াশা কিন্তু সকালবেলা মানে সকাল সকাল কুয়াশা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই যে কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই কুয়াশা থাকছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকছে, দু একটি জেলায় ভারী কুয়াশা। আজ মঙ্গলবার সকালে যদি আপনাদের দেখায়, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পাশাপাশি নদিয়া জেলায় ভারী কুয়াশা হয়ে রয়েছে। বর্ধমানেও রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশা। বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি কুয়াশার সঙ্গে ভারী কুয়াশাও থাকছে। পুরুলিয়াতে হালকা মাঝারি কুয়াশার সঙ্গে দু একটি জায়গায় ভারী কুয়াশা এবং এই বীরভূমের দিকে কিছুটা কম রয়েছে, কিন্তু মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি কুয়াশা, মালদাতেও হালকা মাঝারি কুয়াশা, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝারি কুয়াশা, উত্তর দিনাজপুরে মাঝারি ভারী কুয়াশা রয়েছে, কোচবিহারে মাঝারি ভারী কুয়াশা, শিলিগুড়িতে হালকা থেকে মাঝারি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারির সাথে কিছু জায়গায় ভারী কুয়াশাও রয়েছে। এবং বাংলাদেশের দিকটাও কুয়াশা দেখতে পাচ্ছেন, প্রায় সমস্ত বাংলাদেশ জুড়েই কুয়াশা হয়ে রয়েছে। সবথেকে বেশি কুয়াশা দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডে আছে আগ্রা, জয়পুর, এই নিউ দিল্লি, এই সাইডে কিন্তু সবথেকে ভারী কুয়াশার জমাট কিন্তু বেঁধে রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা হয়ে রয়েছে, এটা কিন্তু ভারী কুয়াশা। তো আগামী বুধবার কুয়াশা আসবে নাকি সেটিকে আমাদের কাছে আগে বুধবারও কিন্তু হালকা মাঝারি কুয়াশা আসতে চলেছে সকালের দিকে এবং দুপুরের দিকেও কিন্তু আংশিক কুয়াশা থাকতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আংশিক কুয়াশা থাকতে পারে এবং বৃহস্পতিবার চলে যাচ্ছে আমরা। বৃহস্পতিবারও থাকছে কুয়াশা। বৃহস্পতিবার
সারাদিনই কিন্তু হালকা কুয়াশা এবং মেঘলা ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারও থাকছে হালকা কুয়াশা। শনিবার দেখতে পাচ্ছেন উপকূলবর্তী অঞ্চলগুলিতে অতি ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় অতি ভারী কুয়াশার সম্ভাবনা কিন্তু থাকতে পারে শনিবার। তো কুয়াশার দিকটা আমরা দেখে নিলাম। তো এখানে আমরা চলে যাচ্ছি। কুয়াশার দিকটা কিন্তু আমরা দেখে নিলাম। এবার পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের বা ভারতবর্ষের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে নাকি সেটা কিন্তু আমরা দেখে নেবো। কোনো কোথায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেবো। তো চলে যাচ্ছি আমরা সরাসরি মেঘমালাতে চলে যাবো। এখানে কিন্তু মেঘমালাতেই আমরা আছি এবং বৃষ্টির সম্ভাবনা যদি থাকে সেটি কিন্তু দেখাবে ঠিক এই যে বৃষ্টির সম্ভাবনা জম্মু কাশ্মীরে থাকার সম্ভাবনা রয়েছে, কারণ বরফ পড়ার সম্ভাবনা থাকছে। তাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখানে নেই। এবার শুধুমাত্র নিম্নচাপটির ফলে, যে নিম্নচাপটি আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, এই নিম্নচাপটি এই যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপটি কিন্তু খুবই ছোট নিম্নচাপ আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে সরে যাবে শ্রীলঙ্কার দিকে, এবং শ্রীলঙ্কার দিকে সরতে সরতে সেটা কিন্তু শক্তি হারাবে এবং বৃহস্পতিবার নাগাদ শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত ঘটাবে এই নিম্নচাপটি। বৃহস্পতিবার শুক্রবার এই নিম্নচাপের ফলে বৃষ্টিপাত হবে এবং শুক্রবার থেকে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন চেন্নাই, পুদুচেরি এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটি থাকবে শুক্রবার এবং শনিবার এই বৃষ্টিপাত হতে পারে। এবং সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রবিবারের আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে, তারপর কিন্তু এটি শক্তি হারিয়ে ফেলার একটি সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা চলে যাচ্ছি, আমরা দেখে নিলাম কোথায় বৃষ্টিপাত হবে, ভারতবর্ষে কোথায় বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আমরা দেখে নিলাম। তারপর বায়ু দূষণের দিকটা আমরা দেখে নেব। সকালের দিকে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে যেরকম থাকে সেরকমই রয়েছে। এখানে কিন্তু মানে অস্বাস্থ্যকর পরিবেশ পশ্চিমবঙ্গ জুড়ে। উত্তরের দিকে একটু ভালো, মানে সংবেদনশীলতার জন্য অস্বাস্থ্যকর এরকম দেখাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই জেলাগুলি। তাছাড়া পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে যে কটা নিচের জেলা রয়েছে, বর্ধমান সহ কলকাতা, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর সমস্ত জেলায় কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। এবং সবথেকে বেশি অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং বিহারে। সবথেকে অস্বাস্থ্যকর পরিবেশ উত্তরপ্রদেশ এবং বিহারে হয়ে রয়েছে। এখানে কিন্তু খুবই অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। এবং দিল্লিতেও অস্বাস্থ্যকর পরিবেশ, মানে যেখানে যত গোলাপি হবে সেখানে সবথেকে বেশি অস্বাস্থ্যকর পরিবেশ, এবং যত সবুজ হবে তত কিন্তু এখানে ভালো, মানে ভালো পরিবেশ বোঝাই। তো দেখতেই পাচ্ছেন বেশিরভাগ ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে, বায়ু দূষণের মাত্রা খুবই বেশি। তো এর মধ্যে অনেক কটি দেশ আপনাদের দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে পাকিস্তান, চীন, মায়ানমার রয়েছে, অনেক কটি দেশ কিন্তু এখানে রয়েছে। তো দেখে নিতে পারেন কোন দেশ কেমন অবস্থা রয়েছে। তো আমি এটা ব্যাক করে দিচ্ছি। এবার আমরা চলে যাব, তো দেখে নেব এবার যে উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে কেমন অবস্থা রয়েছে মেঘের। তো মেঘ বলতে এগুলো কিন্তু কুয়াশা হয়ে রয়েছে, এবং কুয়াশার দাপট বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় কুয়াশার দাপট বেশি রয়েছে সেটি কিন্তু আপনাদের দেখাবো। নদিয়া জেলায় সবথেকে বেশি কুয়াশার দাপট রয়েছে, এবং এখানে উত্তর চব্বিশ পরগনায় সবথেকে বেশি কুয়াশার দাপট রয়েছে। মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায় কুয়াশার দাপট বেশি রয়েছে, এবং এই যে রয়েছে এখানে পূর্ব মেদিনীপুরে কুয়াশার দাপট রয়েছে। উলুবেড়িয়া, তামলুক, কোলাঘাট এসব জায়গায় কুয়াশা থাকছে। মাঝারি ধরনের কলকাতাতেও মাঝারি কুয়াশা রয়েছে। তো এই ভারী কুয়াশাটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকটা কেমন জমাট বেঁধে রয়েছে। এই যে ভারী কুয়াশাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কুয়াশাটা কোন দিকে এগোচ্ছে সেদিকে আপনারা দেখাবো। তো এখানে নেক্সট চলে যাবো আমরা। তো এই কুয়াশাটা কিন্তু মানে সোজাসুজি আসছে, কোনো দিকে কিন্তু যাচ্ছে না। এই যে কুয়াশাটা এরকম রয়েছে, ঠিক এর নিচের দিকে কিন্তু এগিয়ে আসছে। যেরকম হয়ে রয়েছে এই কুয়াশাটা সেরকম কিন্তু নিচের দিকে এগিয়ে আসছে। তো বন্ধুরা
এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।